গুড মর্নিং বন্ধুরা, আমি আমার শান্তিনিকেতন ট্রিপের লাস্ট পার্টের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আগের দিন ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু এই ভিডিওটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। চলে এসেছি সুরুল জমিদার বাড়িতে। এখানে শুনলাম যে গল্পটা, সেটা হলো রবীন্দ্রনাথের সাথে এই জমিদার বাড়ির খুব ভালো সম্পর্ক ছিল। তো এখানে একটা এন্ট্রি ফি আছে 10 টাকা, আমার ঢুকবো, তারপর ভিডিওটা দেখাচ্ছি। আগের যে রাজবাড়ির ভিডিওটা দেখলে সেটা হলো মানে রাজার বড় ভাই, যে রাজাদের মধ্যে তার বাড়ি, হ্যাঁ সুরুল জমিদারদের বড় ভাই, আর এটা হলো সুরুল জমিদারদের ছোট ভাইয়ের বাড়ি। বাড়িটা করতে হবে, ওটা তো মন্দির, একটা নাট মন্দির। এই দিকটা দিয়ে যাই, মন্দিরটা দেখাতে পারবো। ভিতর দিকে যাই হোক, তো আমরা মোটামুটি সুরুল জমিদার বাড়ি ঘুরে নিয়েছি। এবার আমাদের নেক্সট যে সাইট সিন সেটার উদ্দেশ্যে বেরিয়ে। তোমরা ভিডিওতে অতটা ভালো দেখতে পাচ্ছ কিনা না, তুমি এদিক থেকে করো তো, দেখো তো দেখাতে পারো কিনা। সেই মাটিটার কালারটা ক্যামেরার মধ্যে আসছে কিনা বুঝতে পারছি না, পুরো লাল কালার, এত অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে। মাঝখানে রাস্তা, লাল রাস্তা, লালমাটি রাস্তা, দুপাশে জঙ্গল। আমরা এখন যাচ্ছি আমার কুঠিরে, আমাদের যে নেক্সট সাইট স্পট। কুঠির যাওয়ার পথে রাঙাবিতান বলে একটা রিসর্ট আছে, সেটা তো অরূপের অলরেডি ঘোরা। আমি আসিনি বলে আমাকে বলে চলো একটু ঘুরিয়ে নিয়ে যাই ভিতর থেকে। হ্যাঁ, ভালো লাগলো অবশ্যই, নেক্সট টাইম। দেখে তো খুবই সুন্দর লাগছে, তাহলে আমরা নেক্সট টাইম এখানেই উঠবো এসে। খুব সুন্দর গো, আমাদের পুরনো ছবিগুলো পারলে এর সঙ্গে দিয়ে দেবো। তাই এটা হচ্ছে আমাদের রিসেপশন। তোমরা কিন্তু এখানে চাইলেই উঠতে পারো, খুবই সুন্দর। এটা গভর্নমেন্টের, কিন্তু খুব সুন্দর। সুন্দর গো। চলো, তুমি কোথায় ছিলে দেখি। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার এখানে একটা ছবি দেখেছি আমি শেডটার নিচে। খুব সুন্দর, খুব সুন্দর। উঠবো উঠবো, নেক্সট টাইম উঠবো, এখানে উঠবো। কোন দিক দিয়ে যেতে হবে? এদিক থেকে চলো। এক একটা কটেজের মতো না নাম আছে। আচ্ছা, এই যে রাঙাবিতা আমার কুঠিরে চলে এসেছি। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমার কুঠির শোরুম, কিন্তু শোরুমের ভেতরে ভিডিও পুরো অ্যালাউ নয় বলে আমি তুলতে পারিনি। ভিতরটা এতটা সুন্দর, অনেক রকম মানে হ্যান্ডমেড জিনিসপত্র আছে, খুবই সুন্দর, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এখানে কিছু স্বাধীনতা সংগ্রামীর মানে বীরভূম থেকে স্বাধীনতা সংগ্রামে যারা যোগদান করেছিল তাদের কিছু ব্যবহৃত জিনিসপত্র, তাদের ছবি, এই একটা প্রদর্শনী কক্ষ রয়েছে। এটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই তোমরা যে সামগ্রীগুলি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু 1940 সালে পাটনায় যে স্বদেশী শিল্প সম্মেলন হয়েছিল সেখানে আমার কুঠির থেকে যে সরঞ্জামগুলি পাঠানো হয়েছিল সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। আর ডান দিকে তোমরা যাদের ছবি দেখতে পাচ্ছ তারা কিন্তু 1934 সালে বীরভূম ষড়যন্ত্র মামলায় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অভিযুক্ত ছিল তাদের আমার কুঠির থেকে কিন্তু আন্দামানের যে সেলুলার জেল সেখানে বন্দি করা হয়েছিল। আসলে বর্তমানে আমার কুঠিরকে আমরা একটা হস্তশিল্প প্রদর্শনীর জায়গা হিসেবে মনে করলেও এটা কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর 1926 সালে সুরেন মুখার্জি এই আমার কুঠির প্রতিষ্ঠা করেন। চলে এসেছি বনবীথি হেসেল ঘরে দুপুরের লাঞ্চটা করতে। তো কি সুন্দর ভিতরে ডেকোরেশনটা দেখো, মানে এখানের সব কিছু এত আর্টিস্টিক না, এত সুন্দর, কি বলবো। মানে খাবার দাবারের টেস্ট কেমন হবে জানি না, এখনও টেস্ট করে দেখিনি, বাট অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো, তাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর আমরা আরও দুটো সাইট সিনের জায়গা আছে, আর্ট গ্যালারি আর একটা, কোথায় নামটা বললো গেলেই বলতে পারবো তোমাদের। সেটা ঘুরে আমাদের আজকের মতো সাইট সিনটা আমাদের শেষ হয়ে এসছে। আমাদের খাবার
এখনও সমস্ত কিছু আসেনি হয়তো, কিন্তু কি সুন্দর কাঁসার থালায় সাজিয়ে দিয়েছি, কিরকম জামাই জামাই ফিল হচ্ছে না? তাই তো, জামাই ষষ্ঠী ফিল হচ্ছে বলো, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। কমপ্লিট করে আমরা এবার চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন, প্রকৃতি ভবন ন্যাচারাল আর্ট মিউজিয়ামে। এবার ভেতরে ঢুকছি। এখানে ফটোগ্রাফি করা যাবে না মনে হয়, দেখো তো ফোন অ্যালাউ কিনা। সৃজনীর ওই বুদ্ধ মূর্তিটা সেটা ছিল না, যেটা 36 ফুটের বুদ্ধ, এই সেই বুদ্ধ মূর্তি 36 ফুটের, যেটা এটা কি মানে 34 ফুট আছে। এটা কি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি মনে হয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে মনে হচ্ছে তৈরি। তো আমরা এটা দেখে না ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এবার আমরা বেরিয়ে যাবো হোটেলের উদ্দেশ্যে, আমাদের আজকের মতো সাইট সিন শেষ হলো।